দক্ষিণ কোরিয়ার আমেরিকার সেনা মহড়া শেষ হতে ক্ষেপণাস্ত্র পরীক্ষার এবার উত্তর কোরিয়ার। জানা গেছে বিশ্বজুড়ে যখন যুদ্ধ আবহ, এর মধ্যে এবার তৎপর কিম জং। বাড়ছে নতুন সংঘাতের সম্ভাবনা। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার সেনা মহড়া শেষ হতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো এবার উত্তর কোরিয়া। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, ঠিক কি জানতে পারছো? দেখো, এটা জানা যাচ্ছে যে গত শুক্রবার দিনই দক্ষিণ কোরিয়া আমেরিকার মধ্যে একটা বিশাল বড় সেনা মহড়া শেষ হয়েছে। আর তারপরে শনিবার দিন দুটি নতুন ক্ষেপণাস্ত্র, যেটা এয়ার ডিফেন্স মিসাইল বলা হচ্ছে, সেই দুটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এবং আজকে সেটি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি তাদের মারফত প্রকাশ পেয়েছে, যেটা জানা গেছে যে কিম জং উন, স্বৈরাচারী শাসক উত্তর কোরিয়ার, তার তত্ত্বাবধানে পুরো ক্ষেপণাস্ত্র পরীক্ষার কাজটা চলেছে। এবং উত্তর কোরিয়া সত্যি জানা যাচ্ছে যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই দুটি এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করা হয়েছিল। এবং সেটি এই মিসাইল দুটি ড্রোন সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সফল হয়েছে। এবং এরপরই এই মিসাইলের উৎপাদন আরো বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। এর ফলে নতুন করে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এর আগে গত সোমবারই যখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া চলছিল, তখন এবং উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়া অভিযোগ যে সোমবার দিন উত্তর কোরিয়ার 30 জন মতো সৈন্য তাদের সীমান্তের মধ্যে ঢুকে পড়েছিল এবং সেটাকে বাধা দেওয়ার জন্যই দক্ষিণ কোরিয়া গুলি চালায়। যদিও উত্তর কোরিয়ার দাবি যে তাদের সেনাদের লক্ষ্য করে ইচ্ছাকৃত গুলি চালানো হয়েছে এবং তাদের সেনারা কোনোভাবেই সীমান্ত লঙ্ঘন করেনি। দেখো, বিষয়টা হচ্ছে যে আগামী সোমবারই ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার নতুন যে রাষ্ট্রপতি হয়েছেন লি জে মিয়ং, তার সাথে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর তার আগেই এরকম আচমকা ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া, যেটা একটা সময় উত্তর কোরিয়া মাঝে মাঝেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতো, দক্ষিণ কোরিয়া দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটতো, সেটা গত কয়েক বছর ধরে বন্ধ ছিল। কিন্তু রাশিয়া ইউক্রেনের যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যদের অংশগ্রহণের কথা দুদিন আগেই প্রকাশ্যে আসে। তারপর থেকে বিশ্বজুড়ে একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে উত্তর কোরিয়ার শাসক সম্বন্ধে সবাই সচেতন যে তিনি একটু খামখেয়ালি ধরনের, এবং সে নতুন করে কি করে। আর সেই জল্পনা যখন চলছে, তার মাঝেই দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার মধ্যে সীমান্তে একটা উত্তেজনা তৈরি হয়েছিল, গোলাগুলি চলেছিল। তারপরে শনিবার দিন নতুন এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স মিসাইল পরীক্ষার ফলে উত্তর কোরিয়া নতুন করে তৎপর হয়ে উঠেছে বলেই আন্তর্জাতিক যুদ্ধ বিশেষজ্ঞরা মনে করছে। এবং তাদের আশঙ্কা, যদি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে বিশ্বজুড়ে যে স্থিতিশীলতা বজায় আছে সেটা অনেকটাই নষ্ট হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ একদিকে প্যালেস্টাইনের সাথে ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ চলছে, অন্যদিকে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে সংঘর্ষ বিরতির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও বর্তমানে বিষবাও জলে চলে গেছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যদি নতুন করে যুদ্ধ করে, তাহলে পরিস্থিতি খুব খারাপ দিকে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। অঙ্কিতা, একদমই। অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যদি যুদ্ধ শুরু করে, তবে কিন্তু এই যুদ্ধের ভয়াবহতা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে। তাই এই যে যুদ্ধ পরিস্থিতি, সেটাই কিন্তু এবার আন্তর্জাতিক মহলেও এক প্রকার চাঞ্চল্য ছড়িয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।